একটা সুন্দর দিন শুরু হয়েছে, তার সঙ্গে সুন্দর একটা ব্লগ স্টার্ট হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ইয়েস, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি অ্যান্ড একটা ছোট কাজ আছে, তার সঙ্গে ব্লগের কাজ আছে। ব্লগের কাজটা করব, বাট তার আগে যে ছোট কাজটা সেটা হচ্ছে বাবার কালকে ফোন হারিয়ে গেছে, ঠিক আছে? তো সেটার রিলেটেড কিছু কাজ করতে হবে। নাম্বার ব্লক হয়ে গেছে অলরেডি, ডায়েরি হয়ে গেছে, বাট কিছু কাজ আছে যেটা ডেটা রিলেটেড, সেটা আমি একটু করছি। ওটাকে কমপ্লিট করে নেবো অ্যান্ড দেন ব্লগ রেডি করে আপলোড করে আমরা একটু ভাবছি বেরোবো। ওটা কাজ আছে বাইকের, তো বাইক নিয়ে যাবো, একটু টুকটাক কাজগুলো করবো অ্যান্ড মোটো ব্লগে আমাদের গল্প হবে। আপাতত এই কাজটা তাড়াতাড়ি করে নিই, কারণ তোমাদেরকে ব্লগটা দেখাতে হবে 12টার মধ্যে। তো ঠিক আছে, চলো কাজটা করা যাক। চলো বেরোনো যাক। কাজ কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড ব্লগ আপলোডে বসে গেছে, তোমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পেয়ে যাবে। আপাতত বাইকও অফ হয়ে গেছে। বাইক নিয়ে তো বেরিয়ে পড়লাম, বাট একটা গল্প শোনো, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই। পড়াশোনা যা পড়েছে না, চাপ। আর ব্যাপারটা কি, এত বছর পর পড়াশোনা করছি, এত বছর একটা গ্যাপ পড়ে গেছে, দিয়ে কাজের চাপ, তার মাঝখানে এই পড়াশোনা, ভাই কঠিন চাপ হচ্ছে, কঠিন চাপ। মানে লিটারালি বহুত চ্যালেঞ্জিং হচ্ছে আমার জন্য এটা, বাট করতে হবে এখন। কালকে রাত্রেবেলাটা পড়ছিলাম ভাই, কিছু কিছু জিনিস আছে এত, মানে মনে হচ্ছে সব থেকে সিম্পল ভাষায় বোঝালে এটাই হচ্ছে ব্যাপার, যে মনে হচ্ছে পড়ছি বাট ভুলে যাচ্ছি। সিরিয়াসলি, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং মনে হচ্ছে পড়ছি বাট ভুলে যাচ্ছি। এটা স্বাভাবিক জিনিস, কারণ এত বছর পর না, এত বছর একটা গ্যাপ পড়ে গেছে। আরে জেঠু সরে যান, লেগে যাবে তো। এত বছরের একটা গ্যাপ পড়ে গেছে বলে এটা হচ্ছে, বাট একটু প্র্যাকটিস করতে 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 আশা করছি হয়ে যাবে। খতরনাক ব্যাপার, বাট হ্যাঁ হচ্ছে, চলছে। ডেলিকার পড়া হচ্ছে, দেখি এর মধ্যে একদিন কলেজ যেতে হবে। কালকে না পরশু দিন হয়তো কলেজ যাব, লেটস সি। কিছু কাজ আছে, এগুলোকে একটু সামলে নেওয়া হোক, দিয়ে কলেজ যেতে হবে এর মধ্যে একদিন। তাই হচ্ছে আমাদের এখন লাইফে যা চলছে, সেটাই তোমাদের সঙ্গে একটু ডিসকাস হচ্ছে। পড়াশোনা ভাই, পড়াশোনা, বাট হ্যাঁ, আরে তেরিকার সবভাবে গাড়ি চালাচ্ছে লোকজন। ব্যাপার এটাই যে টাইম লাগবে একটু, এটা কিছু করার নেই, এটা আমিও বুঝতে পারছি। কারণ একটা হ্যাবিট, যে কোনো জিনিসের একটা হ্যাবিট চলে যখন যায় না, ওটাতে একটু চাপ হয়। তারপরে ভুলে যাচ্ছি, একটু ইরিটেটিং লাগছে ভেই, বাট তোমাকে তাও করতে হবে ওই জিনিসটা, না করলেও হবে না। সব মিলিয়েই একটা ল্যাজে গোবরে ব্যাপার চলছে, এই হলো ব্যাপার। সাবজেক্টগুলো একটু ইন্টারেস্টিং আছে, ইন্টারেস্ট জাগাতে হচ্ছে, তাই জন্য আরও একটু হয়ে যাচ্ছে। বাট ওই একটা ফিলিং না, বাই দ্য ওয়ে এখন যাবো। আরে ভাই এত ধুলো, এই ধুলোতে তো বেকার করে দিল সব কিছু। বাইক চকচকে বাইকে যাবো, যখন ধুলো পড়ে না, দেখবে বুকে লাগে ওই জিনিসটা। ও বাই দ্য ওয়ে এখন যাচ্ছি বাইকেরই একটা জিনিসের জন্য, একটা শ্যুট ভেবে রেখেছিলাম অনেক দিন থেকে, যেটা তোমরা দেখতে পাবে ইউটিউব শর্টসে প্রাইমারিলি, অ্যান্ড প্রবাবলি ইনস্টাগ্রামেও যাবে ওটা। তো আই গেস তোমাদের ওটা একটু ইউজফুল মনে হবে বাইক রিলেটেড, কারণ আমি ওই টপিকটাকে খুব বেশি টানতে চাই না, একটু টু দ্য পয়েন্ট রেখে কথা বলতে চাই। তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে ওটা শর্টসে আমি বানিয়ে দেখাবো। তাই জন্যে অনেকদিন থেকে ভেবে রেখেছিলাম, বানানো হচ্ছিল না। আজকে সময় সুযোগ সবই হয়েছে, চলো তোমাদের জন্য ওটা বানিয়ে নেওয়া যাক। বাইক রিলেটেড টপিক এটা পুরোটাই, মানে পার্টিকুলারলি আমার বাইকটাকে রিলেটেড, স্ক্র্যামলার 400X। অনেকজনের অনেক কোয়েশ্চেন্স আছে, সেটার জন্য একটা শর্ট অ্যান্ড সিম্পল একটা ভিডিও বানানো হবে, তোমাদের গ্র্যাব করতে পয়েন্টসগুলো খুব ইজি হবে। আর লোকেশন ভেবে রেখেছি, সেই লোকেশনটাতেই যাওয়া হবে। ফাঁকা ফাঁকা একটা লোকেশন চাই আমার, যেখানে একটু গাড়ি ঘোড়া কম থাকবে, খোলামেলা গল্প করা যাবে। আমাকে 4 চাকাটা একদিন বার করতে হবে, কারণ 4 চাকার ডান দিকের হেডলাইটটা কেটে গেছে। ইয়েস, হেডলাইটটাকে একটু চেঞ্জ করাতে হবে এখানে একটা জায়গা থেকে। তো ওটার জন্য একবার 4 চাকাটাকেও বার করতে হবে, কারণ এমার্জেন্সিতে যদি কোনো দিন বেরোতে হয় গাড়ি নিয়েও, তো একটা হেডলাইট আছে, একটা হেডলাইট নেই। মানে আছে, নিচেরগুলো আছে, ওপরেরটা নেই। ব্যাপার ওটা মেন যেটা বড় হেডলাইট, ওটাই কেটে গেছে ডান দিকেরটা। এটা কিছু করার নেই, ইলেকট্রিক্যাল ব্যাপার। আর এত বছর গাড়ি কেনা হলো, প্রথম একটা হেডলাইট কেটেছে, তো কোয়াইট নর্মাল। পেট্রোল কবে ভরলাম ভাই? আমি তো সেদিনই পেট্রোল ভরলাম।
এই যে আজকে আবার 3টে সেল পড়ে গেছে, সেদিনই ফুল ট্যাঙ্ক হলো। এটাই হচ্ছে গল্প। আবার কে ফোন করে দিল এখন? আমি একবার থেমে দেখছি, এখন দেখবো না আমি। কাছাকাছি চলে এসছি, এখানে পৌঁছেই দেখি। চলে তো এসছি, বাট এখানে তো দেখছি বসে গাড়ি ফাড়ি লাগানো আছে। তেরিকার ছায়াও নাই, ছায়াতে গাড়ি। বাবা, কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো একটা অন্য জায়গায় যাই। আচ্ছা, কিছু কিছু লোকেশন আছে, যেমন আমি যোধপুর পার্কটাও ভেবেছিলাম, বাট যাদবপুরের ওদিকে আবার কিছু একটা ইস্যু হচ্ছে মনে হয়, ওই জন্য একটু ট্রাফিক লাগছে। আমি থাক, অত টাইম নষ্ট করে লাভ নেই, এদিকটাতেই দেখা যাক। এখানে আবার কি হলো? ও কিছুই না, বেফালতু ট্রাফিক। বা বাস দাঁড়িয়ে গেছিল, নিয়ে নাকি ট্রাফিক। সুন্দর। করছেটা কি রে ভাই লোকটা? এই হচ্ছে কি অটো। রাস্তায় সবসময় ভাই চোখ কান খোলা রাখলে না, কখন কে ঠুকে ঠাকে দিয়ে চলে যাবে তখন বুঝতে পারা যাবে না। হয়ে গেল, দেখবে গাড়ি নিয়ে রাস্তায় উল্টে পড়ে আছো। পরশু বেরিয়েছিলাম সার্ভিসের সময়তে, এতটা রোদ ছিল না। তো দিন যাচ্ছে মনে হচ্ছে রোদ বাড়ছে আরো। আমরা যাব সামনের দিকে একটু। ওই জায়গাটাতে অনেক সোসাইটি আছে, একটু গাছগাছালি এরিয়া আছে, একটু শান্ত ফাঁকা জায়গা পাওয়া যাবে। যে টাইপের জায়গা আমি খুঁজছি। ইন্ডিকেটার কোথায়? ইন্ডিকেটার কোথায়? চলো, কিছু বলার নেই। আই গেস যে আমরা পেয়ে যাবো আর ফাঁকা জায়গা। উইল গো রাইট। এই জায়গাটাতে ওঠানো যাবে? হ্যাঁ, এই জায়গাটা ভালো আছে। ঠিক আছে, আগে একটা রাউন্ড মেরে আসি, দেখি আর কোনো জায়গা আছে কিনা। ফাঁকা ছিমছাম জায়গা পাওয়ার জন্য সব থেকে বেস্ট টাইম হচ্ছে সকালবেলাতে, যেটা ভাই সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, ওঠা কাজ না থাকলে, ইয়েস, কোটেশনের মধ্যে কাজ না থাকলে। তো মেট্রো চলে এলাম, মেট্রো। বাই দ্য ওয়ে, আমি কবি সুভাষ মেট্রোটা এই দিকটাতে প্রথম আসছি। নট এ ব্যাড প্লেস ম্যান। এখানে বানানো যেতে পারে কিন্তু, না ভালো আছে জায়গাটা। তোমাদের প্রেমে ব্যাঘাত ঘটাতে আমি চাই না, তোমরা প্রেম করো মন দিয়ে। ইটস এ গুড প্লেস মান, ইটস এ গুড প্লেস। একটা রাউন্ড মেরেই নি যখন এলাম, আর দেখে নি একবার। না, এদিকে কাজ হচ্ছে। নো 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 নো, ওই দিকটাই বেটার হবে আই গেস। ইয়েস, ওই দিকটাই বেটার হবে। এই জায়গাটা কিন্তু আমি কোইন্সিডেন্টালি চলে এলাম, এই জায়গাটা আমার মাথাতে ছিল না অ্যাকচুয়ালি। জায়গাটা ভালো, সবই ভালো, কিন্তু প্রবলেম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কি প্রচণ্ড আওয়াজ আসছে। এখানে বিল্ডিংয়ে কাজ হচ্ছে, মেট্রোর আওয়াজ, জানি না। নোপ, এখানে হবে না, প্রচণ্ড আওয়াজ, খুবই আওয়াজ। এত আওয়াজ মাইক্রোফোনে ক্যাচ করে নিচ্ছে সব। হবে না, এখানে হবে না। ঠিক আছে, চলো আর একটা জায়গা মাথাতে আছে, লেটস সি। সবাই ভাববে এমন কি করছে, এমন কি। এর থেকেও বড় ব্যাপার হচ্ছে গিয়ে এনভায়রনমেন্ট একটু শান্ত দরকার, বুঝলে তো কি বলতে চাইছি আমি। এত বেশি আওয়াজ হলে হবে না। জায়গাটা ফাঁকা, কিন্তু পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আওয়াজ। মেট্রো আছে, আওয়াজ। হবে না। এখন তো রাস্তাটা ফাঁকা দেখছো, দুপুর দিকে আরও ফাঁকা হয়ে যায় রাস্তাটা। আমাদেরকে না আজকে আবার পেট্রোল পাম্পের দর্শন করতে হবে। একদমই কমে গেছে সেল। কত? 84? বাপরে।
বালিশ আর চাদর নিয়ে ঘুমিয়ে যেতে হবে তো, যা টাইম দিচ্ছে। ভাই ওই লোকটা পাটুলির ওখানে বসে আছে, কি বাসের ওয়েট করছে না কিসের ওয়েট করছে? দেখতে পাচ্ছ এই দুটো জায়গার ফাঁকি দিয়ে মাঝখান দিয়ে যে লোকটা বসে আছে, বাসের জন্য ওয়েট করলে ভাই বেচারা রোদের মধ্যে বসে আছে কেন? ছাতা নাই? ছি ছি ছি, মিসড কল মারলো নাকি? ছাত্র এত ঘুরে সেই বাড়ি এলাম, কারণ যত করে জায়গা গেলাম কোথাও ভালো জায়গা পাচ্ছি না, সব ভিড় ভাড় বা গাড়ি রাখা আছে, প্রচণ্ড ক্রাউড। আমি প্রচণ্ড রোদ লাগছে, গরম লাগছে, বাড়ি যাই, রান্না করতে হবে, যা শ্যুট করার বাড়িতেই করবো। আজকে আমরা ডিসকাস করবো প্রোজ অ্যান্ড কনস অফ ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার 400X, মানে এই বাইকটার। আমার রাতের ডিনার রেডি হলো, ডালটা করলাম, এবার খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? এতক্ষণ কি করছিলাম দেখাচ্ছি আমি। বিকেল থেকে চলছে টানা পড়াশোনা, ঠিক আছে? মাথা খারাপ, মানে আমি এমন একটা টাইম গেল আমি বুঝতে পারছিলাম না যে কতক্ষণে টাইম গেল, কতক্ষণে কি বাজছে না বাজছে। হঠাৎ করে ঘড়িতে দেখছি 9টা, বিকেল থেকে 5টা থেকে চলছে পড়া, দেখছি 9টা। যাই হোক, কি কি পড়লাম দেখাচ্ছি আমি, তাহলে তোমরা বুঝতে পারবে কি চলছিল আমার সঙ্গে এতক্ষণ। এখান থেকে আজকে নোটস বানানো শুরু হয়েছে, এগুলো সব আজকের করা, সব চলছিল। এখন বলছিলাম না ডেলি কাজগুলো করে রাখা হচ্ছে, এই জিনিসটা পুরোটা বেকার হয়ে গেল। এটা এই কোয়েশ্চেনটা, হোয়াট আর দ্য ডিটারমিনেন্টস অফ হেলথ, এটা সাইজটা দেখাচ্ছি, এটার আনসারের সাইজ দেখাচ্ছি, ঠিক আছে? দাঁড়াও, এই যে হোয়াট আর দ্য ভেরিয়াস ডিটারমিনেন্টস অফ হেলথ, এখান থেকে স্টার্ট হয়েছে এই পুরোটা, এটাও পুরোটা এখানে এসে শেষ হয়েছে, দিয়ে আবার কিছুটা থাকলো এখানে, আর এই পেজটাও আছে। ওকে, ব্যাস আজকের পরে আর দূরত্ব শেষ। এটা ছিল আজকে আমার বিকেলটা, ঠিক আছে? এটা ছিল আজকে আমার বিকেল। এতক্ষণে রান্নার প্রেপ শুরু হলো তাড়াতাড়ি করে, কারণ কালকে সকালে আবার ওঠা আছে। আমি দেখলাম যে না, বেশি রাত করলে হবে না। যাই হোক, কিছু ব্লগেরও কাজ ছিল, সেগুলোকে আবার রেডি করতে বসালাম। মাথা খারাপ অবস্থা একদম পুরো। তো যাই হোক, খাওয়া রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি যাই খাওয়া দাওয়াটা করি। অ্যান্ড এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি যে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন হোয়াট অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যাচ্ছে কালকে আর নতুন ব্লগের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।